নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে এখন যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে, সেই 26,000 চাকরি বাতিলের মধ্যে এবারে কিন্তু অযোগ্য যারা চাকরি প্রাপক ছিল, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এবার খোদ রাজ্য সরকার তাদের নামের তালিকা, তাদের রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ প্যানে প্রকাশ করতে চলেছে। এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। এই সপ্তাহেই, আগামী সপ্তাহেই কিন্তু এই প্যানেল প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় কাদের কাদের অযোগ্য বলা হচ্ছে এবং কাদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য সরকার। তো বন্ধুরা, এসএসসির যে চাকরি বাতিল হয়েছে, যেখানে 26,000-এর পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও সেইভাবে কোনো আশার আলো এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন দেখেনি। তবে সাময়িক একটা স্বস্তি পেয়েছে স্কুল সার্ভিস কমিশন, এবং সেই সাময়িক স্বস্তি থেকে তারা কিন্তু এবারে পুরো বিষয়টাকে যাতে সুপ্রিম কোর্টের সামনে সঠিকভাবে উপস্থাপন করা যায় বা যাতে পুরো 26,000 প্যানেলকে বিপদের মধ্যে না পড়তে হয়, এই বিষয়ে কিন্তু এবারেও রাজ্য সরকারই উদ্যোগ নিতে চলেছেন। এবং এই উদ্যোগের পেছনে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 26,000-এর মধ্যে থেকে যে যোগ্য অযোগ্য পৃথক করার বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী গত 7ই মে 2024 তারিখে শুনানিতে সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে জানিয়েছিলেন। সেই বিষয়ে এবার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আনন্দবাজার অনলাইন পত্রিকাতে প্রকাশিত এই খবরটি, এখানটাই কিন্তু বলা হচ্ছে যে 26,000 চাকরি বাতিলের মধ্যে থেকে এবারে যারা অযোগ্য চাকরি প্রাপক, যে যাদের নামের লিস্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই নামের তালিকা কিন্তু এবারে নিউজ পেপারে, সবার আগে নিউজ পেপারে পাবলিশ করতে চলেছে রাজ্য সরকার। সেখানে শুধুমাত্র ক্যান্ডিডেটের নামই নয়, নামের সাথে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর সহ তাদের কিন্তু এবারে ডিটেলস প্রকাশিত করতে চলেছে নিউজ পেপারগুলোতে। কেননা সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল গত 7ই মে 2024 তারিখের, সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেক প্রার্থীকে মুচলেখা দিতে হবে, তারা যে যোগ্য সেটা মুচলেখা দিতে হবে, এবং এই মুচলেখার ভিত্তিতে যদি কোনো দিন ক্যান্ডিডেটরা অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে সুদ সমেত সমস্ত চাকরির বেতনের টাকা ফেরত দিতে হবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা জানেন গত 3রা জুন 2024 তারিখ থেকে কিন্তু রাজ্যে স্কুল খুলেছে। প্রত্যেক স্কুলেই কিন্তু শিক্ষাকর্মীরা যোগদান করেছেন, কিন্তু সেক্ষেত্রে যে মুচলেখা দেওয়ার বিষয়টি ছিল, এই মুচলেখা দেওয়ার বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কোনো রকমের কোনো নোটিশ জারি করেনি বা কোনো সংবাদ মাধ্যমে এই বিষয়ে কিন্তু তারা কোনো বিষয়টিকে জানায়নি, এবং কোনো শিক্ষাকর্মীর কাছ থেকে এই মুচলেখাও গ্রহণ করেনি। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যাদের যে 7,150 জন ক্যান্ডিডেটের জন্য যে অযোগ্য 7,150 জনকে কলকাতা হাইকোর্ট চিহ্নিত করেছিল, সেই 7,150 জনের জন্য যে পুরো প্যানেলটাই বাতিল হয়েছে, সেই 7,150 জনের কাছেও কিন্তু মুচলেখার জন্য স্কুল সার্ভিস কমিশন কোনো নোটিশ জারি করেনি। তো যেটাতে কিন্তু অনেকে এই বিষয়টিকে আদালত অবমাননা সাবিল বলে মনে করছেন, বা আদালত অবমাননা করেছে রাজ্য সরকার বলে কিন্তু অনেকেই মনে করছেন বা কমেন্ট করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা রিস্কের জায়গা আছেই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের জন্য। এই বিষয়টি কীভাবে দেখবে আগামী 16 জুলাই সুপ্রিম কোর্ট, সেটাই কিন্তু অনেকে বলছেন। কিন্তু তার পাশাপাশি এই বিষয়ে যে প্রতিটি সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকাতে যে নোটিশ জারি করার কথা ছিল, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, যেখানে বাংলায়, ইংলিশ, হিন্দি প্রতিটা নিউজ পেপারেই কিন্তু এই বিষয়ে নোটিশ জারি করতে বলেছিল। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে যাতে কোনো ক্যান্ডিডেট কোনো দিন বলতে না পারে যে তারা এই বিষয়ে জানতো না। তো সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম নোটিশ কোনো নিউজ পেপারে জারি হয়নি। তো এই পারে কিন্তু আগামী চলতি সপ্তাহে, অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হতে চলেছে, এই সপ্তাহে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অযোগ্য
চাকরি প্রাপকদের নামের তালিকা রেজিস্ট্রেশন নম্বর সহ পাবলিশড হতে চলেছে, এমনটাই কিন্তু আনন্দবাজার অনলাইন পত্রিকায় পাওয়া গিয়েছে। তো আগামীতে কি হয় সেটাই দেখার, এবং এই নামের তালিকায় কাদের কাদের নাম থাকবে, কোন কোন অযোগ্য ক্যান্ডিডেটের নাম থাকবে সেটাই দেখার। যদিও এসএসসির হিসেব মতো 4,599 ক্যান্ডিডেট কিন্তু অযোগ্য বলে প্রমাণিত, এটা এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন। আদারওয়াইজ সিবিআইয়ের হিসেব মতো সে সংখ্যাটা কিন্তু 8,000 প্রথমে তার কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, সুপ্রিম কোর্টও তারা 8,000 জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে 7ই মে 2024 তারিখের পর সিবিআই তদন্ত করতে নেমে এসএসসির সার্ভার থেকে, এসএসসির যে নাইসার মেল, সেই মেল থেকে কিন্তু বহু তথ্য উদ্ধার করেছে, যেখানে কিন্তু সংখ্যাটা সিবিআই এখনও এক্স্যাক্টলি জানায়নি, কিন্তু সংখ্যাটা অনেকটাই ছাড়িয়ে গেছে, 8,000 থেকে অনেক বেশি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, আগামীতে 16 জুলাই 2024 তারিখে সমস্ত কিছুই কিন্তু প্রকাশ পাবে। তো কতজন অযোগ্য চাকরি প্রাপকের তালিকা রাজ্য সরকার প্রকাশ করে সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।